আসসালামু আলাইকুম ভিউয়ার্স। অনেকদিন আমি আসতে পারিনি লাইভে ক্লাসে। আজকে এসেছি একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। আজকে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ন্যারেশন। আমাদের ক্লাস 6 থেকে ন্যারেশন আছে, একেবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত ন্যারেশন, ভার্সিটি অ্যাডমিশনেও ন্যারেশন আছে। তো ন্যারেশন নিয়ে আমাদের সমস্যা সবসময় থাকে, এমনকি ইন্টারমিডিয়েটেও সমস্যা অনেক থাকে। তো ন্যারেশনের একই জিনিস, একই রুলস, বেসিক রুলস, সেই বেসিক রুলস নিয়ে আমি আলোচনা করব আজকে। তো আমাদের আগে জানতে হবে যে ন্যারেশনের মধ্যে রিপোর্টেড স্পিচ কোনটা আর একটা হচ্ছে রিপোর্টেড ভার্ব কোনটা। এই রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টেড ভার্বটা আগে আমাদের জানতে হবে। যেমন আমি যদি দেখাই যে রিপোর্টেড স্পিচ আর রিপোর্টেড যে ভার্ব, সেই রিপোর্টেড স্পিচ আর রিপোর্টেড ভার্ব কোনটা, তাহলে একটু ক্লিয়ার হওয়া যাবে। এখানে আমি লিখলাম যে হি সেজ আই অ্যাম ওয়েল। এখন এখানে হি যে সেজ আছে, এই হি সেজটা হচ্ছে আমার রিপোর্টিং ভার্ব, এবং এই যে আই অ্যাম ওয়েল এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টেড আমরা জানি যে রিপোর্টেড স্পিচ যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। রিপোর্টেড স্পিচ যদি সেকেন্ড পারসন থাকে তাহলে সেটি রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্ব যদি থার্ড পারসন থাকে তাহলে সেটির কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, এটাই নিয়ম। আর একটা আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, এটা তো নর্মাল বিষয় যে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। এটা আমাদের কিছু স্বাভাবিক যে আছে, পরিবর্তন আছে। যেমন আমরা জানি টুডে থাকলে দ্যাট ডে হয়ে যাবে, টুমরো থাকলে দ্য ফলোইং ডে, দ্য নেক্সট ডে হয়ে যাবে, বিফোর থাকলে অ্যাগো হয়ে যাবে, কাম থাকলে গো হয়ে যাবে, দাস থাকলে সো হয়ে যাবে, এবং মাস্ট যদি থাকে মাস্ট, মাস্ট থাকলে হ্যাড টু হয়ে যাবে। কিন্তু মাস্ট যদি চিরকালীন বাধ্যবাধকতা বোঝায় তাহলে মাস্ট মাস্টই থেকে যাবে। যেমন কি বলেছে, ফাদার সেজ ইউ মাস্ট, না, হি সেজ ইউ মাস্ট অবি ইউর প্যারেন্টস। এখানে মাস্ট চিরকালীন বাধ্যবাধকতা, হ্যাঁ, এখানে মাস্ট মাস্টই থেকে যাবে। আর আমি যদি বলি, এখানে যদি আমি বলি যে হি সেজ ইউ মাস্ট গো টু হোম, সে আমাকে বলেছে তোমার অবশ্যই বাড়ি যাওয়া উচিত, হি সেজ ইউ মাস্ট গো টু হোম। এইখানে যে মাস্ট, এটা কোনো চিরকালীন বাধ্যবাধকতা নয়। তো এই মাস্টের পরিবর্তে আমাকে রিপিটেড অবশ্যই আমাকে হ্যাড টু বসাতে হবে। কিন্তু মনে রাখতে হবে যদি বসে যে ইউ মাস্ট প্রে, তোমাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে, প্রার্থনা করতে হবে। ইউ মাস্ট অবে ইউর প্যারেন্টস, তোমার পিতার মাতা বাধ্য হতে হবে। দেখো এই যে মাস্ট, এখানে মাস্টের পরিবর্তে হ্যাড টু বসানো যাবে না, এখানে মাস্ট মাস্টই থেকে যাবে। আর আমরা জানি যে ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি থাকে, মানে যেটা চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমাদের কোনো পরিবর্তন হবে না, প্রেজেন্ট প্রেজেন্টই থেকে যাবে। এই সমস্ত বিষয়। আর একটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যে লিঙ্কার থাকে, এই লিঙ্কারের পরিবর্তে আমাদেরকে ইফ বসাতে হবে যদি এটি কোনো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়। যেমন এখানে একটা জিনিস বলেছে যে, আমি যদি দেখাই, মানে আমার হাতে একটা আছে যে আই সেড টু দ্য বয়, আমি বয়কে বলেছি, ডিড ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাবে। এই যে ডিড, হ্যাঁ, বা ইজ দিয়ে শুরু হয়, আমরা ইজ দিয়ে যদি কোশ্চেন করি অক্সিলারি ভার্ব দিয়ে, তখন এই সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে আমাদেরকে হিজ বা উইদার বসাতে হবে, হিজ বসানোটাই পারফেক্ট। কিন্তু যদি এটা ডব্লিউএইচ কোশ্চেন দ্বারা শুরু হয় তাহলে অবশ্যই লিঙ্কার হিসাবে এখানে ডব্লিউএইচ বসবে। এরপর আসে ইম্পারেটিভ সেন্টেন্সে। আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে কি, আদেশ, অনুরোধ,
উপদেশ এগুলো বোঝাবে, আদেশ, অনুরোধ, উপদেশ এগুলো বোঝাবে। তাহলে আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে লিঙ্কার হিসাবে আমাদেরকে টু বসাতে হবে যদি এটি মেইন ভার্ব দিয়ে শুরু। যেমন এখানে বলছে যে আমি যদি বলি ফাদার সেড টু মি মাইন্ড ইওর ম্যানার্স, ফাদার সেড টু মি মাইন্ড ইওর ম্যানার্স, তখন এই যে আমার মাইন্ড ইওর ম্যানার্স দ্বারা শুরু হয়েছে, তখন এইখানে আমাকে ইফ বসাতে। আমি একটা করে যদি দেখাই, ফাদার সেড টু মি, আমাকে বলল, কি বলল আমাকে, মাইন্ড ইওর ম্যানার্স। এখন এইখানে যে আমাকে দেখতে হবে যে এই মাইন্ড এটা একটা দ্বারা সোজা, আমাকে পরে বুঝতে হবে যে এই বাক্যটি আদেশ, অনুরোধ বা উপদেশ বোঝাচ্ছে কিনা। যদি বোঝায় তাহলে আমাদেরকে কি করতে হবে, তখন আমাদেরকে লিখতে হবে ফাদার, এখানে আমাকে কি বলছে, এখানে আমাকে আদেশ করেছে, অর্ডার লিখতে হবে আমাকে, এই যে অর্ডার্ড, ও আর ডি আর অর্ডার্ড মি, ফাদার মি, ফাদার অর্ডার্ড মি, আমাকে আদেশ করেছে, বা আমি এখানে অর্ডার না পাই আমি অ্যাডভাইসও লিখতে পারি, আমাকে উপদেশ দিয়েছেন এটা লিখলেই হবে, এতে কোনোই নেই। আর আরেকটা কথা, যদি আমি না বুঝতে পারি যে আমাকে কি বলেছে, কিন্তু আমি বুঝেছি যদি ইম্পারেটিভ সেন্টেন্স, তখন আমাকে টোল্ড বসাতে হবে। কিন্তু আমি যদি বুঝি যে এটা উপদেশ বুঝিয়েছে না আদেশ বুঝিয়েছে যা বা অনুরোধ বুঝিয়েছে, তখন আমাকে সেটি লিখতে হবে। তখন আমি এই লিঙ্কটা থাকবে না, কমাটাও থাকবে না, তখন আমাকে লিঙ্কের হিসেবে টু বসাতে হবে, একেবারে সোজা। টু মাইন্ড, এখানে ইউর লেখা যাবে না, টু মাইন্ড মাই ম্যানার্স, ম্যানার্স, কারণ আমরা বলেছি রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পারসন, ইউ একটা সেকেন্ড পারসন, তাই রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী আমাকে এটা পরিবর্তন করতে হবে। আর যদি পজিটিভ যদি থাকে তাহলে সেটি আমাকে পজিটিভই করতে হবে। আমি বলেছি যে এখানে ইয়োর আছে, ইয়োরের পরিবর্তে আমরা মাই বসিয়েছি, কারণ কি ইয়োরের পরিবর্তে মাই বসিয়েছি, কারণ ইয়োর এটা একটা সেকেন্ড পারসন, আমরা জানি সেকেন্ড পারসন যদি থাকে রিপোর্টিং স্পিচে সেটি রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। এই হলো ইম্পারেটিভ। আরেকটি গুরুত্বপূর্ণ নিয়ম আছে যে লেটস দ্বারা যদি শুরু হয়, লেটস দ্বারা যদি শুরু হয়, তাহলে আমাকে যে রিপোর্টিং যে ভার্ব আছে, রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমাদেরকে প্রপোজ টু বসাতে হবে। যেমন এখানে যদি আমি বলি রাজু সেড টু মি, রাজু আমাকে বলল লেট আস গো ফর এ ওয়াক, আমি যদি দেখাই, এই যে বলল যে রাজু সেড টু মি, রাজু আমাকে বলল লেট আস গো ফর এ ওয়াক, এই যে এই যে সেড টু, এই যে যে সেড যে টু আছে আমার, এই সেড টু এর পরিবর্তে আমাকে প্রপোজ টু বসাতে হচ্ছে, প্রপোজ টু বসাবো আমরা। তারপর আমরা কি বসাবো, লিঙ্কার হিসেবে মনে রাখতে হবে, এখানে লিঙ্কার হিসেবে আমাকে অবশ্যই দ্যাট বসাতে হবে, টু বসাতে পারবো না, এটা একটা ব্যতিক্রমী নিয়ম। লেটার যদি থাকে লিঙ্কার হিসেবে আমাকে দ্যাট বসাতে হবে। দ্যাট বসানোর পরে আমরা উই শুড বসাবো, লেটাস থাকলে উই শুড, আর কিছু না, এটা আর কোনো দেখার দরকার নেই যে কোন পার্সনে আছে, লেটাস থাকলে আমাদের উই শুড বসাতে হবে। আর একটা নিয়ম আছে, লেট আস বাদে লেট প্লাস অন্য অবজেক্ট যদি থাকে, যেমন লেট মি থাকতে পারে, লেট হিম থাকতে পারে, তখন আমাকে এই যে সেট টু এর পরিবর্তে টোল বসা, তখন আর প্রপোজ বসা, যেটা টোল বসাবো, লিঙ্কের হিসাবে দ্যাটই থাকবে, এবং এখানে যে মি থাকলে আই হয়ে যাবে, হিম থাকলে হি হয়ে যাবে, হার থাকলে সি হয়ে যাবে, এবং এই লেটের পরিবর্তে মাইট বসাতে হবে, অথবা মাইট বি অ্যালার্ট টু, মাইট বি অ্যালার্ট টু দরকার নেই, মাইট বসালেও চলবে, তখন মাইট টু স্লিপ নাও, না সরি মাইট স্লিপ নাও, হ্যাঁ স্লিপ নাও হবে না, আমরা জানি যে নাও থাকলে দেন হয়ে যাবে। এরপর অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে কি, অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যেটা বোঝায়, অপটেটিভ সেন্টেন্স মানে হচ্ছে যেটা আমাদের কি বোঝাবে, যেটা আমাদের আশীর্বাদ করা বোঝায়, দোয়া বোঝায়, প্রার্থনা বোঝায়। যেমন আল্লাহ তোমার মঙ্গল করুক, হ্যাঁ এটা যদি বোঝায় যে মি আল্লাহ ব্লেস, হি সেড টু মি, এটাকে বলা হয়েছে যে হি সেড টু মি, সে আমাকে বলল, হি সেড টু মি, সে আমাকে বলল, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক।
তখন আমি বলবো যে এরকম যদি কোনো বুঝে প্রার্থনা বোঝায়, দোয়া বোঝায়, তখন আমরা বলবো যে উইশ অথবা প্রে। এখানে লিঙ্কের হিসেবে দ্যাটই বসবে। হয়তো লিঙ্কের হিসেবে টু বসবে বলছে ইম্পারেটিভ সেন্টেন্সে যদি সেটি ভার্ব দিয়ে শুরু হয়। এছাড়া ইম্পারেটিভ সেন্টেন্সে যে লেটস যে নিয়মটা ওটা দ্যাটই বসবে, এখানেও দ্যাটই বসবে। আর একটা আছে যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা তো আমরা সবাই জানি যে আলাজ, এটা তো বোঝাই যায় এটা শেষে এক্সক্লেমেটরি একটা চিহ্ন থাকে, যেখানে বলছে দ্য বয়েজ সেড আলাজ আই এম আননোন, আমরা হেরে গিয়েছি। আলাজ হেরে গিয়েছে, এটা আলাজের একটা কষ্টের একটা বোঝায়, তখন আমরা বলবো কি এক্সপ্লেইনড উইথ বা এক্সক্লেইমড উইথ সরো বলতে পারি। হ্যাঁ, এখানে সরো বলতে হবে। আর এক্সক্লেইমড রিগ্রেটও বলতে পারি, তো সরো বলে ভালো। আর যদি বুঝে যে আমরা জিতে গেছি, দ্য বয়েজ সেইড, যদি বলে হুররা উই উইন দ্য গেম, আমরা গেমে জিতে গেছি, তখন আমাদের কি করতে হবে, তখন আমাকে এটার পরিবর্তে এক্সক্লেমড উইথ জয় বসাতে হবে, এক্সক্লেমড উইথ জয় বসাতে হবে। আর যদি আমরা কিছু না বুঝি, তো যদি লেখা থাকে এক্সক্লেম মানে একটা এক্সক্লেমেটরি চিহ্ন যদি থাকে আর আমরা যদি না বুঝি, তাহলে এক্সক্লেমড উইথ কি এক্সক্লেম ড্যাশ, সে আশ্চর্যের সাথে বলে, অনেক আছে যেটা আশ্চর্যের সাথে বলে, তখন এক্সক্লেম এন্ড সে দ্যাট, যে আশ্চর্যের সাথে বললো, যেরকম ভাবে আমাদেরকে দেখতে হবে। এছাড়া তো আগেই বললাম যে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য যদি থাকে, তাহলে সেক্ষেত্রেও কোনো পরিবর্তন হবে না। তো এই ছিল আজকের আমাদের ন্যারেশনে। আগামী দিনে সময় থাকলে আরো ন্যারেশনের কিছু প্র্যাকটিস আরো হাতে কলমে ধরে করবো, হাতে কলমে ধরে আর একটু বুঝিয়ে দেবো, হাতে কলম ধরে যে রুলস গুলো যে বললাম সেই রুলস গুলোর প্রেক্ষিতে আর হাতে ধরে করিয়ে দেবো, যাতে বুঝতে আরো যাতে কোনো সমস্যা না থাকে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নেক্সট ক্লাসে, পরের ভিডিওতে হয়তো আরো অন্য কোনো টপিকস, হয়তো বা বাংলা বা ইংরেজি আরো একটা নতুন টপিকস নিয়ে হাজির হবো, হয়তো বা বাংলাটা নিয়ে হাজির হতে পারি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।